নমস্কার বন্ধুরা, আর একটা নতুন পর্বে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে প্রথম যে টিপসটা তোমাদের সাথে শেয়ার করব, দেখো, চশমা বা সানগ্লাস আমরা কিন্তু প্রত্যেকেই ইউজ করে থাকি। বিশেষ করে সানগ্লাস যখন আমরা বাইরে যাই তখন কিন্তু এর উপর একটা ধুলো পড়ে, প্রচুর পরিমাণে ধুলো পড়ে, আর তার ফলে কিন্তু আমরা ঘোলা ঘোলা দেখি। তো দেখো, এখানে আমি যে বডি স্প্রে হয় সেই বডি স্প্রেটা একটু স্প্রে করে দিয়েছি। তারপরে এই সানগ্লাসটা দেখো একটা সুতির কাপড় দিয়ে কিন্তু আমি মুছে নিচ্ছি। তার ফলে কি হবে, যে সানগ্লাসটার উপরে যে ঘোলাগুলা পড়ে বা ভালো দেখাও যায় না, কেমন একটা ঝাপসা ঝাপসা লাগে, সেটা কিন্তু একেবারেই উঠে যাবে। তো কোনো রকম টেনশান ছাড়াই দেখো আমি সুন্দর করে কিন্তু এটা পরিষ্কার করে নিতে পারলাম। তো এইভাবে যখনই তোমাদের সানগ্লাসটা ঘোলা হয়ে যাবে, অবশ্যই একটু বডি স্প্রে করে দেবে, তারপরে এভাবে মুছে নিলে কিন্তু পুরো পরিষ্কার হয়ে যাবে। আই হোপ তোমাদের টিপসটা অনেকটা হেল্পফুল হবে। আর যদি হেল্পফুল হয়ে থাকে আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো পরে যে টিপসটা শেয়ার করব, দেখো, মিট মশলা এটা আমি নিয়েছি। তো আমরা যখন এরকম বড় কোনো পাতা কিংবা ছোট পাতা যখন ইউজ করি, তারপরে কি হয়, যেরকম কিন্তু কাটা থাকে, কারণ সব তো আর একসঙ্গে ইউজ করা যায় না। তো এরকম কিন্তু সাইডে কাটা থাকে, সেই কাটা থেকে কিন্তু ফ্লেভারটা বেরিয়ে যায়, আর সাথে সাথে কিন্তু মশলাগুলো পড়তে শুরু করে। তো দেখো, এভাবে আমি কিন্তু দুটো তিনটে ভাঁজ দিয়ে নিলাম, এইভাবে দুটো তিনটে ভাঁজ দিয়ে নিচ্ছি। তার ফলে কিন্তু কি হবে, মশলাটাও কিন্তু পড়ে যাবে না, আর ফ্লেভারটাও কিন্তু অত সহজে নষ্ট হবে না। এই যে দেখো, এবার আমি গার্ডার দিয়ে এভাবে আটকে দিলাম, তাহলে কিন্তু মশলাটা আমার সেফ থাকবে। চলো পরের যে টিপসটা শেয়ার করব। এরকম ঝুরি ভাজা আমরা প্রত্যেকেই খেয়ে থাকি। তো ঝুরি ভাজা যদি প্যাকেট নিয়ে আসা হয়, তারপরে যদি এই প্যাকেটটা কেটে সেই প্যাকেট থেকে অল্প অল্প করে আমরা খেতে শুরু করি, তাহলে কি হয়, অল্প কয়েকদিনের মধ্যেই কিন্তু এই ঝুরি ভাজাটা একেবারেই ঠান্ডা হয়ে যায়, আর আস্তে আস্তে কিন্তু টেস্টটাও চলে যায়, নরম হয়ে যায়। তাই অবশ্যই কিন্তু কোনো একটা কন্টেনারে ভরে রাখতে হবে, যেটা এয়ারটাইট কন্টেনার, তাহলে কিন্তু দীর্ঘদিন পর্যন্ত এটা ভালো থাকবে। পরের যে টিপসটা শেয়ার করব, এটা হলো ময়দা। তো ময়দা আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি। তো তারপরে আমরা কি করি, সরাসরি কিন্তু কোনো কৌটাতে ঢেলে দিই, কিন্তু আমি প্রথমে সরাসরি ঢালবো না, আগে আমি একটা ছাঁকনির সাহায্যে কিন্তু ময়দাটা টুকে নেব। কারণ অনেক সময় কি হয়, অনেক দোকানে কিন্তু ময়দা অনেক পুরানো হয়, ওর মধ্যে অনেক পোকাও কিন্তু জন্মে যায়, আমরা কিন্তু বুঝতেই পারি না। তো সেই জন্য অবশ্যই আগে বাজার থেকে আটা, ময়দা, সুজি এগুলো কিনে আনার পরে বেসন অবশ্যই কিন্তু টুকে নেওয়া উচিত। তাহলে যে যদি নোংরা কিছু থেকে থাকে সেটা কিন্তু বেরিয়ে যাবে। দেখো, ছোট্ট ছোট পোকা, খুব বেশি পোকা এর মধ্যে ছিল না। অনেক ময়দাতে কিন্তু প্রচুর পরিমাণে পোকা থাকে, যেটা কিন্তু দেখলেই খেতে ইচ্ছা করে না। তাই অবশ্যই কিন্তু এরকমভাবে বাজার থেকে কোনো জিনিস কিনে এনে যেগুলো টোকার মতো, অবশ্যই কিন্তু ছাঁকনি দিয়ে টুকে নেবে। তারপরে দেখো, যেন পোকা না হয় সেই জন্য কিন্তু আমি এখানে একটা তেজপাতার ব্যবহার করছি। তেজপাতাটা আমি ভাঁজ করে ময়দার মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি, তাহলে তেজপাতার যে ফ্লেভার আছে, সেই ফ্লেভারের জন্য কিন্তু কোনো প্রকারে এতে পোকা কিন্তু লাগবে না। তারপর আমি কন্টেনারটা এভাবে কিন্তু আটকে রেখে দেবো, যেমন আমরা নর্মালি রেখে দিই। চলো পরের টিপসটা শেয়ার করব। এখানে আমি এক প্যাকেট বিস্কুট কেটে কিন্তু এখন কৌটার মধ্যে ভরে নেব। কারণ আমরা প্রত্যেকেই বিস্কুট কিনে আনার পরে কি করি, কিছুটা হয়তো খাই আর কিছুটা ওইভাবে আটকে রেখে দিই, তাতে করে বিস্কুটটা কিন্তু সহজেই নরম হয়ে যায়। কিন্তু আবার অনেক সময় কিন্তু কৌটার মধ্যেও বিস্কিট রাখলেও কিন্তু সেই বিস্কিটটাও নরম হয়ে যায়। তাই অবশ্যই কি করা উচিত সেটাই তোমাদেরকে দেখাবো। দেখো, এখানে আমি একটা কাপড়ের মধ্যে নিয়েছি চাল, যে নর্মাল চালগুলো হয়, তো সেই চাল নিয়েছি। সেই চালটা আমি এভাবে গিঁট দিয়ে নিচ্ছি, যেন চালটাকে ছড়িয়ে না যায়। তো সেই জন্য গিঁট দিয়ে দেখো এরকম কৌটার মধ্যে দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু এইটা নিচের দিকেই দিতে হবে, আমি ভুলে গিয়েছিলাম, সেই জন্য উপরের দিকে দিয়েছি। তাহলে কিন্তু বিস্কুটটা অনেক দিন পর্যন্ত একেবারেই মুচমুচে থাকবে, নরম হবে না। পরের যে টিপসটা শেয়ার করব, দেখো, এটা হলো চাল। তো চাল যখন প্যাকেটে করে নিয়ে আসি, কিংবা কি হয়, অনেক সময় পাত্র থাকে না, সব পাত্রে কিন্তু চাল রাখা সম্ভবও হয়ে ওঠে না। তো এটা হচ্ছে বিরিয়ানির জন্য নিয়ে আসার চাল। তো এই চালটা নর্মালি যে ভাত খাই সেই চালের সঙ্গে কিন্তু রাখতে পারবো না। তো সেই জন্য অবশ্যই এটা আমি প্যাকেটেই রেখে দেবো, কারণ আমার এক্সট্রা কোনো কৌটা নেই। তো সেই জন্য দেখো, এখানে আমি একটা তেজপাতা নিয়েছি, আর তেজপাতার যে উগ্র ফ্লেভার, তার জন্য কিন্তু কোনো প্রকারেই পোকা কিন্তু এই চালে হবে না। তো সেই জন্য কিন্তু চালের মধ্যে আমি তেজপাতা দিয়ে রেখে দিলাম।
তো আশা করি এই টিপসটাও তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। আর যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো এভাবে আমি কিন্তু আটকে রেখে দিচ্ছি, যতদিন সম্ভব এভাবে রেখে দেব, কিন্তু চালটা কিন্তু একটুও নষ্ট হবে না। চলো পরের যে টিপসটা শেয়ার করব, এটা হলো চিনি। যেহেতু আমি মাসের বাজার করে এনেছি, তো সেই জন্য কিন্তু সব রকম টুকটাক করে কিন্তু কিনে এনেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো চিনিটা আমি কৌটার মধ্যে ঢেলে নিচ্ছি। আগেও কিন্তু কৌটার মধ্যে কিছুটা চিনি আছে, আর কিছুটা চিনি আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার যেটা আমি করব, দেখো চিনি কিন্তু প্রচুর পরিমাণে কি হয়, পিঁপড়ে লাগে। আর প্যাকেটে থাকা অবস্থাতে কিন্তু বেশি পিঁপড়ে লাগে, সেই জন্য আমি কৌটার মধ্যে ভরে দিলাম। কিন্তু তারপরেও কিন্তু যদি কৌটার মুখটা একটু হলেও ফাঁকা থাকে, সেখান থেকে কিন্তু পিঁপড়ে ঢুকে যায়। সেই জন্য এখানে আমি দিয়ে দিলাম দুটো লং। তো লং বলো বলো আর লবঙ্গ বলো, যাই বলো না কেন, দুটো আমি দিয়ে দিলাম। এখানে চিনির পরিমাণ যদি আমার বেশি হতো তাহলে কিন্তু লবঙ্গের পরিমাণটা আমি বেশি দিতাম। যেহেতু আমার চিনির পরিমাণটা অল্প, সেই জন্য কিন্তু আমি লবঙ্গ মাত্র দুটো দিয়েছি। আর যেহেতু চামচটা ভালো করে ঢুকছিল না, সেই জন্য কিন্তু পিছন দিকটা এভাবে দিয়ে ঢুকিয়ে দিলাম। তারপরে দেখো আমি সুন্দর করে কিন্তু আটকে রেখে দেবো, পিঁপড়ে ধরার কিন্তু কোনো ভয়ই থাকবে না। পরের যে টিপসটা শেয়ার করব, দেখো কাঁচা লঙ্কা কিন্তু অনেকটাই বাজার থেকে কিনে নিয়ে আসা হয়েছে। তো এইভাবে যদি লঙ্কাটাকে রেখে দিই তাহলে লঙ্কা কিন্তু দুদিনও লাগবে না, একেবারেই শুকিয়ে যাবে। তো সেই জন্য কি করব, লঙ্কাটার বোঁটা কিন্তু এভাবে আমি ছাড়িয়ে নেব। দেখো ছাড়িয়ে ছাড়িয়ে বোঁটাটা কিন্তু রেখে দিচ্ছি, কারণ বোঁটার থেকে লঙ্কাটা আলাদা করে রাখলে তবেই কিন্তু লঙ্কাটা ভালো থাকে আর দীর্ঘদিন পর্যন্ত কিন্তু সতেজ থাকে। তো এই লঙ্কাটা এখন আমি কিন্তু ভালো করে ধুয়ে নেব, কারণ এর মধ্যে প্রচুর ধুলো বালি কিন্তু লেগে আছে। তো সেই জন্য ভালো করে লঙ্কাটা এখন ধুয়ে নেব আমি। 3 থেকে 4 বার আমি লঙ্কাটা ভালো করে ধুয়ে তারপর একটা শুকনো কাপড়ের উপরে দিয়ে দেখো ভালো করে কিন্তু মুছে নিচ্ছি, যেন লঙ্কার গায়ে এক ফোঁটা জলও লেগে না থাকে। যদি জল থাকে লঙ্কার গায়ে তাহলে কিন্তু লঙ্কাটা খুব সহজে পচে যাবে, সেই দিকটা কিন্তু খেয়াল রাখতে হবে যেন জল না থাকে। তো এরকমভাবে যেহেতু আমি ধুয়ে মুছে রাখছি, সেই জন্য কিন্তু যখন আমরা এটাকে ব্যবহার করব লঙ্কা, আলাদা করে কিন্তু ধোয়ার প্রয়োজন পড়বে না। একটা কন্টেনারের মধ্যে দেখো আমি ঢুকিয়ে দিলাম, দিয়ে আমি কিন্তু রেখে দেব, কারণ এইটা আমি ফ্রিজে রাখবো। তো সেই জন্য কিন্তু আমি এটা কন্টেনারের মধ্যে রাখলাম। আর আমি বাকি যেগুলো রেখেছি এগুলো আমার রান্নার কাজে লাগবে, তো সেই জন্য কিন্তু এটা আমি বাইরে রেখে দিয়েছি। আশা করি টিপসটা তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। দেখো বাঁধাকপি খেতে আমরা প্রত্যেকেই পছন্দ করি, কিন্তু সেই বাঁধাকপি কিন্তু ঝিরিঝিরি করে কাটাটাও যেমন একটা কষ্টের ব্যাপার, আর সাথে সাথে কষ্টটা তাদেরই যারা হচ্ছে নতুন গৃহিণী। তো নতুন গৃহিণীরা কিন্তু বটি দিয়ে কাটতে খুবই হচ্ছে প্রবলেম ফেস করে। তো বটি দিয়ে কাটতে কিন্তু সবথেকে বেশি ভয় হয় যারা বটি দিয়ে কাটে। তো ছুরি দিয়ে কাটলেও কিন্তু অনেকটা সমস্যা হয়, কিন্তু আমি যেভাবে দেখাবো, দেখো এখানে নিয়েছি একটা মাথায় দেওয়া ক্লিপ। তো ক্লিপটা হচ্ছে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, যেহেতু এটা খাবারের জন্য। তারপর দেখো যতটা সরু নিজেদের ইচ্ছা মতো কিন্তু তোমরা এখানে করে নিতে পারবে, আঙুলটা কিন্তু সামনে দেওয়ার প্রয়োজনও পড়বে না। তো এইভাবে আস্তে আস্তে দেখো আমি কেটে নিচ্ছি। যেহেতু আমি একটু মোটা করেই বাঁধাকপি কাটতে পছন্দ করি, সেই জন্য কিন্তু আমি সেভাবেই কাটছি। তো তোমাদের সাইজ অনুযায়ী কিন্তু তোমরা এটাকে সুন্দর করে কেটে নিতে পারো। তো আশা করি এই টিপসটাও তোমাদের অনেকটাই হেল্পফুল হবে।